স্টুডেন্টস, আজ আমাদের আলোচনার বিষয় হলো ক্যাপাসিটেন্স অফ এ প্যারালাল প্লেট ক্যাপাসিটর উইথ ডাইলেকট্রিক স্ল্যাব বিটুইন দ্য প্লেটস, বা একটা সমান্তরাল পাতধারকের পাত দুটোর মধ্যে যে কোনো বেধের একটা পরাবৈদ্যুতিক মাধ্যম প্রবেশ করালে ধারকের ধারকত্ব কি হবে। সাপোজ আমাদের কাছে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর রয়েছে, যার পাত দুটোকে প্লাস কিউ এবং মাইনাস কিউ আধান দেওয়া হলো। ধারকের পাত দুটোর মধ্যবর্তী যে ব্যবধান সেটা হলো ডি। এখন এই পাত দুটোর মধ্যে যদি বায়ু বা শূন্য মাধ্যম থাকে, তাহলে সেক্ষেত্রে এই ধারকের ধারকত্ব বা ক্যাপাসিটেন্স কত হবে? সি নট ইজ ইকাল টু এ ইপসাইলন নট ডিভাইডেড বাই ডি, যেখানে এ হলো ধারকের পাতের ক্ষেত্রফল। এখন ধারকের পাত দুটোর মধ্যে যদি টি বেধের এবং কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট একটা পরাবৈদ্যুতিক মাধ্যম বা ডাইলেকট্রিক মিডিয়ামকে আমরা প্রবেশ করাই, তাহলে সেক্ষেত্রে আমরা দেখি যে সমান্তরাল পাতধারকের ধারকত্বের মান কি হবে। তাহলে প্রথমে নির্ণয় করি এই অবস্থায় ধারকের পাত দুটোর মধ্যবর্তী বিভব প্রভেদের মান। তাহলে ধারকের পাত দুটোর মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা কত হবে? ই নট ইন্টু ডি মাইনাস টি, যেখানে ই নট হলো এই ডি মাইনাস টি, অর্থাৎ এই যে জায়গাটা যেখানে বায়ু বা শূন্য মাধ্যম রয়েছে সেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান, প্লাস ই এম, অর্থাৎ ই এম হলো এই পরাবৈদ্যুতিক মাধ্যমের মধ্যে যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান। এখন ই নট তার মান আমরা জানি সিগমা বাই ইপসাইলন নট ইন্টু ডি মাইনাস টি, প্লাস পরাবৈদ্যুতিক মাধ্যমের অভ্যন্তরে যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হলো সিগমা বাই কে ইপসাইলন নট ইন্টু টি। এখন সিগমা অর্থাৎ ধারকের পাতের আধানের ক্ষেত্র ঘনত্ব, যাকে আমরা প্রকাশ করি কিউ বাই এ দিয়ে। তাহলে কিউ বাই এ ইপসাইলন নট ইন্টু ডি মাইনাস টি প্লাস কিউ বাই এ কে ইপসাইলন নট ইন্টু টি। এখন কিউ বাই এ ইপসাইলন নট যদি কমন নিই তাহলে কি পাবো? টি মাইনাস ডি মাইনাস টি প্লাস টি বাই কে, that is equal to q by a epsilon naught d minus এই t plus t by k, এখান থেকে যদি আমরা t কে কমন নিই তাহলে পাবো 1 minus 1 by k। ঠিক আছে? অতএব c অর্থাৎ এই অবস্থায় ধারকের ধারকত্বের মান হলো কিউ বাই ভি, দ্যাট ইজ কিউ ডিভাইডেড বাই ভি এর মান আমরা বসাচ্ছি কিউ বাই এ ইপসাইলন নট উইদিন ব্র্যাকেট ডি মাইনাস টি 1 মাইনাস 1 বাই কে। এখন এ ইপসাইলন নট উপরে যাবে, কিউ কিউ ক্যান্সেল হবে, তাহলে আমরা কি পাবো? এ ইপসাইলন নট divided by d minus t 1 minus 1 by k। তাহলে আমরা পেয়ে গেলাম ধারকের
পাত দুটোর মধ্যে যে কোনো একটা বা যে কোনো বেধের একটা ডাইলেকট্রিক মিডিয়ামকে যদি আমরা প্রবেশ করাই, সেই ক্ষেত্রে সমান্তরাল পাতধারকের ধারকত্বের মান হলো এ ইপসাইলন নট ডিভাইডেড বাই ডি মাইনাস টি উইদিন ব্র্যাকেট 1 মাইনাস 1 বাই কে। আচ্ছা, এখন যদি টি ইজ ইকুয়াল টু ডি হয়, অর্থাৎ ধারকের পাত দুটোর যে মধ্যবর্তী আয়তন, সেই পুরো আয়তন জুড়ে যদি এই ডাইলেকট্রিক মেটেরিয়ালটা বা পরাবৈদ্যুতিক মাধ্যমটা থাকে, তাহলে সেই ক্ষেত্রে সমান্তরাল পাতধারকের ধারকত্বের মান কত হবে? সি ইজ ইকুয়াল টু এ ইপসাইলন নট ডিভাইডেড বাই ডি মাইনাস টি প্লাস ডি বাই কে, ডি ডি ক্যান্সেল, কে এ ইপসাইলন নট ডিভাইডেড বাই ডি, দ্যাট ইজ কে ইন্টু সি নট। আমরা কি দেখতে পাচ্ছি? ধারকের পাত দুটোর মাঝে যদি একটা পরাবৈদ্যুতিক মাধ্যমকে আমরা প্রবেশ করাই, তাহলে সেক্ষেত্রে সমান্তরাল পাতধারকের ধারকত্বের মান কে গুণ কি হয়? বৃদ্ধি পায়। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যদি সমান্তরাল পাতধারকের পাত দুটোর মাঝে বিভিন্ন বেধের অসংখ্য পরাবৈদ্যুতিক মাধ্যমকে যদি প্রবেশ করায়, তাহলে সেই ক্ষেত্রে সমান্তরাল পাতধারকের ধারকত্বের মান কত হবে আমরা একটু নির্ণয় করে দেখি। সাপোজ এই যে পরাবৈদ্যুতিক মাধ্যম, তার বেধ হলো T1, তার পরাবৈদ্যুতিক ধ্রুবক হলো K1। দ্বিতীয়, তার বেধ হলো T2, এই দ্বিতীয় যে পরাবৈদ্যুতিক মাধ্যম, তার পরাবৈদ্যুতিক ধ্রুবক হলো K2। এইভাবে পরপর বিভিন্ন বেধ এবং বিভিন্ন পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট পরাবৈদ্যুতিক মাধ্যমগুলোকে পরস্পরের সমান্তরালে এই ধারকের পাত দুটোর মাঝে রাখা রয়েছে। তাহলে এই অবস্থায় সমান্তরাল পাতধারকের ধারকত্বের মান কত হবে? অর্থাৎ এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? D that is equal to T1 plus T2 plus ডট ডট দিচ্ছি। তাহলে এই সমীকরণ থেকে আমরা কি লিখব? A ইপসাইলন নট ডিভাইডেড বাই D মাইনাস T এর জায়গায় আমরা কি লিখব? T1 plus T2 plus ডট ডট দিচ্ছি প্লাস T বাই K, তার জায়গায় কি লিখব? T1 বাই K1 plus T2 by K2 plus dot dot দিচ্ছি। That is equal to A epsilon naught divided by D minus, এখন T1 plus T2 plus dot dot যেটা দিয়েছি এর মান হচ্ছে D এর সঙ্গে সমান, প্লাস বাকি যে টার্মগুলো রয়েছে সেগুলো আনচেঞ্জ থাকছে। ঠিক আছে, আমি এখানে লিখছি অতএব C is equal to আমরা কত পেয়ে যাচ্ছি? A epsilon naught divided by D, D ক্যান্সেল হচ্ছে, পেয়ে যাচ্ছি T1 by K1 plus T2 by K2 plus ঠিক আছে। তাহলে সমান্তরাল পাতধারকের পাত দুটোর মাঝে আমরা যদি বিভিন্ন বেধ এবং বিভিন্ন পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট অসংখ্য পরাবৈদ্যুতিক মাধ্যমকে যদি প্রবেশ করাই, তাহলে সেই ক্ষেত্রে সমান্তরাল পাতধারকের ধারকত্বের মান হবে এটা। ঠিক আছে, আশা করি আজকের যে আলোচনা তোমরা বুঝতে পেরেছো। এই টপিক রিলেটেড তোমাদের মনে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কমেন্ট বক্সে, আমি তার অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব।